জাহিলিয়াতের যুগ ছিল মূর্খতার যুগ। মেয়ে হইলে জীবিত কবর দিয়ে ফেলতো, বলেন নাউজুবিল্লাহ। মেয়ে হইলে এখন আছে না এরকম, 3-4টা মেয়ে হইছে, বউরে শাশুড়ি গালিগালাজ করে। মেয়ে হইছে আমার বংশের প্রদীপ জ্বলে না, এরকম মানুষ ফ্যামিলির মধ্যে আছে না নাই? শুধু মেয়ে হইতেছে 4-5টা, খুব অশান্তি তার দিলের মধ্যে। এরকমটা ছিল জাহিলিয়াতের যুগে। মেয়ে হইলে মনে করতো যে বিবিটা, বউটা মনে হয় অপয়া, অলক্ষী। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তির কন্যা সন্তান হবে সেই ব্যক্তি যদি কন্যা সন্তানকে একটা হইলে একটা, দুইটা হইলে দুইটা, তিনটা হইলে তিনটাই, যদি কোনো ব্যক্তি তার এই কন্যা সন্তানগুলোকে সঠিকভাবে লালন পালন করে দিন শিখায়া সঠিক কোনো মানুষের হাতে তাকে তুলে দিতে পারে, সেই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মিয়া সুবহানাল্লাহ। তাহলে মেয়ে সন্তান হওয়া আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? এটা সবাই বুঝবে না, কারণ এই কোরআনের সাথে সম্পৃক্ত না থাকার কারণে, এই দ্বীনের সাথে সম্পৃক্ত না থাকার কারণে জাহিলিয়াতের যুগের ভিতরে ঢুকে গেছে আমরা। আবার সেই কালচারগুলো আমাদের মধ্যে চলে আসছে। সেই সময় যেরকম মানুষ একটু ধনাঢ্য হইলে, ক্ষমতাশালী হইলে, একটু রাজা রাজা ভাব ভিতরে থাকতো, জমিদার বাড়ির ছেলে, দাস মানুষকে মানুষই মনে করতো না, বিভিন্নভাবে গরিব দুঃখী মানুষদেরকে নির্যাতন করতো জাহিলিয়াতের যুগে। এই যুগে এরকম করে কি করে না? দাপটশালী হইলে, ধনাঢ্য ব্যক্তি হইলে এখন সমাজের মধ্যে গরিব মানুষের কোনো দাম দেয় না, কথা ঠিক না বেঠিক? এই নিয়ে সুরে আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেঠিক? সেই জাহিলিয়াতের যুগগুলো আবার চলে আসতেছে। কেন আসতেছে? কারণ মানুষগুলো কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, কথা ঠিক না বেঠিক?